সেই শেখ হাসিনা বাংলাদেশে পালিয়ে গিয়ে তার শ্বশুরবাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে। আসলে যে কোশ্চেনটা আপনি করলেন এই কোশ্চেনের কোনো ভ্যালিডিটি নেই। শেখ হাসিনা আবার ফিরবে এই ধরনের চিন্তা ভাবনায় আমাদের এই জুলাই চেতনা যারা ধারণ করি, যারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছি, দেশটাকে নতুনভাবে আবার স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছি, তাদের এই চিন্তা ভাবনা নেই। শেখ হাসিনা যদি ফেরে বা যদি কোনো ষড়যন্ত্র করে ফেরে, তাহলে যে জুলাই আপনারা দেখেছেন এই জুলাইয়ের দ্বিগুণ স্পিডে আমরা আর একটা জুলাই ঘটাবো ইনশাআল্লাহ। শেখ হাসিনা বাংলাদেশে আসবে, শেখ হাসিনা নিজেও সেটা বিশ্বাস করে না। আর যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে বা শেখ হাসিনার এবার তো তার জীবন নিয়ে পালাতে পারছে, আশা করি আগামীতে যে কোনো পরিস্থিতি হতে পারে। আমরা আওয়ামী লীগের প্রতি আহ্বান জানাই, যারা শেখ হাসিনার সেই সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত না বা কাজ করতে চায় না, তাদের প্রতি আহ্বান জানাই আপনারা আর সন্ত্রাসী কার্যক্রমে না এসে এদেশের মানুষের কাছে ক্ষমা চান, মানুষের সাথে মিশে বাংলাদেশের রাজনীতি করেন। এই বাংলাদেশের মাটিতে আর কখনোই ভারতীয় রাজনীতি চলবে না। এই বাংলাদেশের মাটিতে আর কখনোই ভারতীয় চর শেখ হাসিনাকে এই দেশের ছাত্র সমাজ মেনে নেবে না। সে ভারতীয় বসে বসে কথা বলে, অনেকেই শেখ হাসিনা বলেছেন আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি শেখ মুজিবের কন্যা, আমি বাংলাদেশ থেকে পালাই না। কিন্তু সেই শেখ হাসিনা বাংলাদেশে পালিয়ে গিয়ে তার শ্বশুরবাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে। আমরা বিশ্বাস করি, এদেশের 8 কোটি মানুষ বিশ্বাস করে, ছাত্র সমাজ বিশ্বাস করে, শেখ হাসিনার রাজনীতির কবর বাংলাদেশে ইতিমধ্যে গত বছরের 5 আগস্ট কবরচিত হয়েছে। এই দেশে যদি শেখ হাসিনা আবার আসে, তাহলে এই যে ভয়াবহ বিপ্লব হবে, সেই বিপ্লবে শেখ হাসিনা 14 গোষ্ঠী যাই এখন বেঁচে আছে তাও থাকবে না। শেখ হাসিনা কথা বলা আসলে এখানে অবন্তার কেন? স্বৈরাচার আর স্বৈরাচারী শাসনামল এই দুইটাই আমরা উৎখাতের জন্য একটা দীর্ঘ পরিকল্পনা নিয়ে আগাচ্ছি। স্বৈরাচার বিদায় হয়েছে, ফ্যাসিস্ট বিদায় হয়েছে, কিন্তু ফ্যাসিবাদের এখনও বিদায় হয়নি। এই ফ্যাসিবাদ বিদায় করার জন্য দীর্ঘ একটা বিপ্লব প্রয়োজন, দীর্ঘ একটা চিন্তা চেতনা প্রয়োজন, রাষ্ট্র কাঠামো বিনির্মাণ করার জন্য একটা চিন্তা চেতনা প্রয়োজন। সেই চিন্তা চেতনাকে লালন করেই আমরা জুলাই স্পিরিটকে ধারণ করে আমরা সামনে আগাচ্ছি। সুতরাং শেখ হাসিনা ফিরে আসবে, ফিরে এসে আবার বাংলাদেশকে দখল করবে, বাংলাদেশে এসে তার শাসনামল চালাবে, এই চিন্তা ভাবনা করাটাই হলো বোকামি।